আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। মুক্তাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুবই সহজভাবে অল্প সময় মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো মিনি চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গার। একদম ঘরোয়া কিছু মশলার উপকরণ দিয়ে চিকেন ফিঙ্গার বা মিনি চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের বায়নার জন্য বা বিকালে নাস্তার জন্য খুবই অল্প সময় ঝটপট এই চিকেন ফিঙ্গারটা তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়ে বেশি ক্রিস্পি মুসমুসি মজাদার হয় খেতে। এটা ছোট থেকে বড় সবার একটা পছন্দের খাবার। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। আজকে আমি এই চিকেন ফিঙ্গার বা চিকেন ফ্রাই করার জন্য এখানে নিয়েছি 300 গ্রামের চেয়েও একটু বেশি হাড়ছাড়া মুরগির বুকের মাংস। আর আমি এগুলোকে কেটে নিয়েছি ফিঙ্গারের মতো করে, একটু লম্বালম্বি ভাবে। তবে এটা বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না, ঠিক এভাবে করে কেটে নিতে হবে। এগুলোকে এখন আমি ম্যারিনেশন করে নিব। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে নিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিচ্ছি হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। আর দিয়ে দিচ্ছি সামান্য অরেগানো, আর অরেগানো যদি না থাকে না দিলেও হবে, এটা স্কিপ করতে পারেন। এখন সমস্ত উপকরণ দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এগুলোকে হাতের সাহায্যে মিশানোর চেষ্টা করবেন, তাহলে মিশানোটা ভালো হবে আর সব মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশে যাবে। আমি চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আপনারা চাইলে এই চিকেনগুলোকে 30 মিনিট বা 1 ঘন্টা এভাবে রেস্টে রেখে দিতে পারেন, তাতে এটা আরও খেতে বেশি ভালো লাগবে। কিন্তু আমি তা করছি না, আমার হাতে কম সময় থাকাতে এটা আমি ঝটপট করে নিচ্ছি। এখন একটি আমি মিক্সিং বল নিচ্ছি আর সেখানে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। এখন ডিমটা আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। এটা ভালো করে ফেটিয়ে আমি এক সাইডে রেখে দিব। এবার আমি চিকেন ফ্রাইয়ের কোটিনের জন্য একটা মিক্সিং বল নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য অরেগানো। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দিয়ে আমি আবার এই শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা ভিনেগার। আপনারা ভিনেগারের পরিবর্তে 1 চামচ লেবুর রসও দিয়ে দিতে পারেন যদি ভিনেগারটা হাতের কাছে না থাকে। আমি ভিনেগারটা দেওয়ার পরে আবার এটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে এখন একটা একটা করে সবগুলো আমি কোটিং করে নেব। আমি 1 পিস চিকেন নিয়ে প্রথমে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছি সেগুলোর সঙ্গে চিকেনগুলোকে ভালো করে কোট করে নিব। তারপর ডিমের মধ্যে চিকেনের পিসটাকে ডিপ করে নিব। তারপর চিকেনের গায়ে যে বাড়তি ডিমটা থাকবে সেটা একটু কমিয়ে নিতে হবে। এরপর এখানে আমি অরেঞ্জ কালারের ব্রেড গামস নিয়েছি, সেটা দিয়ে চিকেনটা খুব ভালো করে কোটিং করে নিব। আপনারা এখানে ব্রেড গামের পরিবর্তে বিস্কিটের গুঁড়া বা টোস্ট বিস্কুটের গুঁড়াটা দিয়েও এটা করে নিতে পারেন, তাহলেও হবে। আমি সবগুলো চিকেন একইভাবে ব্রেড গামের সাথে ভালো করে কোটিং করে নিয়েছি। আর ব্রেড গামের সাথে চিকেনগুলো ভালো করে কোটিং করে নিতে হবে। এভাবে কোটিং করার পর আপনারা চাইলে এটা ফ্রোজেন করে রাখতে পারেন, একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন 1 থেকে 1.5 মাসের জন্য। আমি এতগুলো আজকে ভেজে নিব না, আমিও কিছু ফ্রোজেন করে রাখবো। আর আমার আজকে এতগুলো আর প্রয়োজন নেই। এখান থেকে আমি কিছু চিকেন ফ্রাই তুলে রেখে দিব ফ্রিজে, আর যখন আমার খেতে ইচ্ছে করবে তখন আমি 10 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে এটা ভেজে নিব। এখন এগুলো আমি ভেজে নিব। এগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি আগে ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে আমি চিকেন ফিঙ্গারগুলো দিয়ে দেব তেলের উপরে। আমি একটা একটা করে সব চিকেন ফিঙ্গারগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি। তবে তেলটা অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থায় এগুলো দিতে হবে। আমি একসঙ্গে অনেকগুলো চিকেন ফিঙ্গার ভেজে নিচ্ছি। এগুলো আমি এপাশ আর ওপাশ করে সুন্দর একটা কালার আসা না পর্যন্ত ভেজে নিব। তবে এই পর্যায়ে জালটা মিডিয়াম রেখে তারপর এগুলো ভাজতে হবে। চিকেন ফিঙ্গারগুলো অতিরিক্ত জালে ভাজা যাবে না, তাহলে তাড়াতাড়ি উপর থেকে একটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। যখন চিকেন ফিঙ্গারগুলো সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলো তুলে নিতে হবে। আর এগুলো ভাজতে বেশি একটা সময়ও লাগে না, 10 থেকে 12 মিনিট ভেজে নিলেই হবে। তো আমি চিকেন ফিঙ্গারগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলো তেল থেকে তুলে নিব। আমি সবগুলো চিকেন ফিঙ্গার ভেজে নিয়েছি। ঘরোয়া সামান্য কিছু
মশলা দিয়ে খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল মজাদার টেস্টি মুসমুসে ক্রিসপি মিনি চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গার। আপনারা নিশ্চয়ই বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন। বাসায় এভাবে একবার ট্রাই করলে দোকান থেকে কিনে নয়, বাসাতেই বারবার তৈরি করে খেতে মন চাবে এই মিনি চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গারটা। আশা করি বন্ধুরা আমার আজকের এই মিনি চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এরকম আমি নিত্য নতুন মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।